সুপ্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা ২ আসনের প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক দানের শীষের কাণ্ডারি এটিএম আব্দুল বারী ডেনিকে ঘিরে ২৫ অক্টোবর শনিবার নিজ গ্রামে ৩১ দফা বাস্তবায়নের পরিকল্পনা উপস্থাপন করে আয়োজন করেন এক মতবিনিময় সভা, যা মুহূর্তেই রূপ নেয় এক বিশাল জনসমুদ্রে। দুপুর থেকে ভিড় জমতে শুরু করে সভাস্থলে, তরুণ যুবক বৃদ্ধের দল নামে গ্রামের মাঠে। স্থানীয়দের উপস্থিতি আর উদ্দীপনায় পুরো এলাকা পরিণত হয় উৎসব মুখর পরিবেশে। স্থানীয় এক মসজিদের খতিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএম আব্দুল বারী ডেনি। তিনি বলেন, আমি এমপি হয়ে গেলেও আপনাদের ভাই, আপনাদের ভাতিজা। আল্লাহ তাআলা যদি আমার ভাগ্যে এমপি হওয়া লিখে রাখেন, তাহলে আমার সাথে যোগাযোগ করতে কোনো মাধ্যমের প্রয়োজন হবে না। কেন্দ্রীয় অনেক বড় নেতা হয়েছে, কিন্তু আমি আপনাদের কাছে আপনাদের ভাই সন্তান হিসেবে থাকবো। আমি যত বড় নেতাই হই না কেন, আমি এমপি হই, মন্ত্রী হই, আপনারা কিন্তু যারা বড় আমাকে নাম ধরেই ডাকবেন। যারা ছোট বয়সে রয়েছেন, আমার কাছে যাওয়ার জন্য কোনো অনুমতির প্রয়োজন হবে না। সকাল থেকে রাত পর্যন্ত, গভীর রাত পর্যন্ত আমাকে ফোন করার জন্য আমার কোনো ভাইকে খুঁজতে হবে না, কোন বিষয়ে আমার আত্মীয় স্বজনকে খুঁজতে হবে না। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহর রহমতে ক্ষমতার মালিক আল্লাহ, আমি বিশ্বাস করি, ৫ ওয়াক্ত নামাজ পড়ি। আমরা চেষ্টা করি, আপনারা দোয়া করেছেন, আমি অনেক দূর গিয়েছি। যদি মনোনয়ন পাই, আপনারা আপনাদের দায়িত্ব নিতে হবে। যেমনি করে আপনারা আমার ভাইকে তিনবার নির্বাচিত করেছিলেন, এই প্রতিটি ইউনিয়নে আপনারা গিয়েছেন, ভোট কামনা করেছেন, ভোট কেন্দ্র পাহারা দিয়েছেন, বিপুল ভোটে জয়ী করেছিলেন। সেই দায়িত্বটি নেওয়ার জন্য কি আপনারা প্রস্তুত রয়েছেন আবারও? এ সময় বিশেষ অতিথির আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফা জেসমিন নাহিন ও নেত্রকোনা জেলা যুব দলের সাবেক সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি সহ জেলা ও বারহাট্টা উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সাবলীল ভাষায় উপস্থাপন করেন প্রদীপ কুমার শ্যামল। বক্তাদের বক্তব্যে ও স্থানীয় লোকদের মতামতে উঠে এসেছে, এটিএম আব্দুল বারী ডেনি একজন মানবিক, শিক্ষিত ও উন্নয়ন মনস্ক মানুষ। তারা বিশ্বাস করে ডেনি আগামী নির্বাচনে মনোনয়ন পেলে ধানের শীষে নেত্রকোনা ২ আসনে বিপুল ভোটে জয়ী হবে। আফজাল হোসেন, প্রথম সকাল 24.com।